27 এপ্রিল কলকাতার পার্ক প্রাইম হোটেলে গ্ল্যামার গ্লো ফ্যাশন আয়োজিত ও এর কর্ণধার মৌসুমী বর্ধনের প্রচেষ্টায় রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো কনসেপচুয়াল বিউটি প্রেজেন্ট শো হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন 2 ও বাংলার সেরা বাঙালিদের সম্মান প্রদানের সেরা বাঙালিয়ানা সম্মান। এদিন প্রদীপ প্রজ্বলনে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত অনুষ্ঠানের উদ্যোক্তা মৌসুমী বর্ধন, ডিজাইনার শ্যামসুন্দর বাসু, অভিনেত্রী বৃন্দা মুখার্জি, রিপোর্টার্স ও ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধন, গ্রুমার ভিহান সিং, ব্যবসায়ী রতন ঝাওয়ার, আইনজীবী দেবযানী ঘোষ সহ অন্যান্যরা। বিভিন্ন রাউন্ডের মধ্যে দিয়ে মিস ও মিস্টার ক্যাটাগরিতে মোট 48 জন প্রতিযোগী এই বিউটি প্রেজেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিন র্যাম্পে বিশেষ অতিথি মডেল রূপে র্যাম্প করেন অভিনেত্রী মৌবনী সরকার। এই প্রতিযোগিতায় যারা বিজেতা হন তাদের মধ্যে মিস বিভাগে প্রথম হন মৌসুমী পাল, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রানার আপ হন বিপাশা আচার্য ও শুভেচ্ছা বাগচি। মিস্টার বিভাগে প্রথম হন সুমন গায়েন, ফার্স্ট এবং সেকেন্ড রানার আপ হন অর্ণব মিত্র ও আকাশ পান্ডে। এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ সেরা বাঙালিয়ানা সম্মান। এদিন যারা এই সম্মানে ভূষিত হলেন তাদের মধ্যে অভিনেতা ভাস্বর চ্যাটার্জি, অভিনেত্রী মৌবনী সরকার, পরিচালক পারমিতা মুন্সি, আইনজীবী দেবযানী ঘোষ, কণ্ঠশিল্পী সঞ্চিতা ভট্টাচার্য, তানিয়া কর, দীপ চ্যাটার্জি, অভিষেক সিং ও ডিজাইনার শ্যামসুন্দর বাসু। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপার মডেল সপ্তমী ব্যানার্জি। সম্মান পেতে তো সবসময় ভালো লাগে, আর সে যেটা মানে তার নাম যদি সেরা বাঙালিয়ানা হয় এর থেকে ভালো আর কি, কারণ আমি বাঙালি মনে প্রাণে, সেটা সবাই জানে। আর সদ্য পয়লা বৈশাখ গেছে, তারও বেশি করে এখন সেই ফিলটা রয়ে গেছে আমাদের মধ্যে যে হ্যাঁ, সেরা বাঙালিয়ানা পুরস্কার পাওয়ার একটা সঠিক সময়। আর অনেক দিন পর একই ফ্রেমে মৌবনীর সঙ্গে দাঁড়িয়ে আছি। ও ভীষণভাবে বাঙালি একজন মানুষ, খুব ভালো একজন মহিলা, তো সেই জন্য আমি এই মুহূর্তটা খুব এনজয় করছি। বলবো যে যখন ভারতের নাম, বাংলার নাম সবার মুখে মুখে খুব ভালো কাজের মাধ্যমে সুপ্রচারিত হয় এবং এইভাবে মানুষের সামনে তুলে ধরা হয়, যেখানে আমরা একে অপরের ভালো কাজ সেলিব্রেট করছি, তখন মনে হয় আরও এরকম সুযোগ পেলে কেমন হয়, যেখানে আমরা বাঙালিয়ানা সেলিব্রেট করব। কারণ সত্যি বাঙালি বলতে তো সেই ঘরেই ফিরে আসতে হবে। সেই মিষ্টি রসগোল্লা থেকে শুরু করে যদি পান্তা ভাতও খেতে চাই, বাড়িতেই ফিরে আসতে হয়। আমি না করতে পারি না, তো আমি এখানে এসেছি। আমার মৌসুমীর এই প্রয়াসটাও খুব ভালো লাগলো এবং সব মিলিয়ে সম্মান যখন সেরা বাঙালিয়ানার, এবং আমরা যখন মনে প্রাণে বাঙালি, একসময় বাংলা ভাষায় কাজ করবো বলে আমি বম্বে ছেড়ে কলকাতায় চলে এসেছিলাম। তো মনে প্রাণে সবটা মানে শিরায় উপশিরায় যখন আমরা সব মিলিয়ে বাঙালি, তো সেরা বাঙালিয়ানার সম্মান পেতে ভালোই লাগে, আমার খুব ভালোই লেগেছে। মৌসুমীর জন্য বলবো যে এইরকম একটা উদ্যোগ সত্যি খুব ভালো উদ্যোগ, যে এই যে বাঙালিয়ানাকে সামনে রাখা। আমরা যারা এখন ধরো বাংলা বলতে একটা যে গ্লোবালাইজেশনের মানেটাকে আমরা অন্যরকমভাবে ধরে বাংলা বলতে যে লজ্জা পাচ্ছি, একটা মানে বাংলা বাক্যের মধ্যে একটা বাংলা বাক্যের মধ্যে 4টে ইংরেজি শব্দ বলে আমরা মনে করছি সেটা একটা ভীষণ সপ্রতিভতার উদাহরণ। সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যে বাঙালিয়ানা বিষয়টাকে সামনে নিয়ে আসা, এর জন্য মৌসুমীকে আমি সত্যিই খুব মানে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, আজকে গ্ল্যামার গ্লো ফ্যাশনে এটা সেকেন্ড সিজন অ্যাজ আ প্যাজেন্ট শো হাইজেস্ট ফ্যাশন ডিভা। এছাড়াও সেরা বাঙালিয়ানা সম্মানের এটা সিজন 1। আমি বিউটি প্যাজেন্টের সঙ্গে সেরা বাঙালিয়ানাটা কেন জুড়েছি যদি কেউ বলে, তাহলে সবাই আজকালকার মানে কলকাতায় যারা যারা ইভেন্ট করছে তারা কোনো একটা সেলিব্রিটিকে নিয়ে আসছে অ্যাজ আ গেস্ট, এবং তাকে দিয়ে প্রোগ্রামটাকে একরকমভাবে প্রমোশন বা পপুলেশন হোয়াট এভার যেটা তোমরা বলতে পারো যে পপুলারিটির জন্য করছে। বাট আমি চেয়েছিলাম যে যারা বাংলার জন্য বাঙালি ব্যাপারটাকে, বাঙালিকে একটা সেই লেভেলের জায়গায় পৌঁছা দিচ্ছে, তাদের সেরকম কিছু কিছু মানুষ হয়তো, যেমন ভাস্বরদা আছে, সুদীপদার আসার কথা আছে, কখন ঢুকবে আমি ঠিক জানি না, বলেছে আমাকে 8টার সময় ঢুকবে। তো সেই জায়গা থেকে আমি যে তাদেরকে সম্মান দিতে পারছি এটা ভালো লাগছে। আর আমার এবারে তোমরা এটাও দেখেছো যে রানওয়েতে অ্যাসিড অ্যাটাক যারা করেছে তারা আমার রানওয়ে করেছে। রানওয়ে মানে সবাই ভাবে হট অ্যান্ড বোল্ড সেক্সি একটা লুক হবে, একটা বিশাল বড় ওয়ার্ম ব্যাপার, বাট বিউটি তো ইনার সাইড থেকে হয়। সো আমি সেটা নিজেও মনে করি, আর আশা করি যে যেটা চেয়েছি সেটা করতে পারছি। থ্যাংক ইউ। মানে আমার একটাই মেয়ে, তাকে আমি ছেলে আর মেয়ের মতন দেখি, তো আজকে এত বড় পদক্ষেপ নিয়েছে, এটাই আমার কাছে বিশাল ব্যাপার। ও আরও এগিয়ে চলুক। আর রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন সবসময় ছিল, থাকবে। আমরা অ্যাসোসিয়েশন থেকে ওকে সম্মান জানানো হয়েছে, ওর এইটুকু বাচ্চা বয়সে এত বড় পদক্ষেপে
নিয়ে এত বড় একটা প্রোগ্রাম করার জন্য। কারণ ফ্যাশন ভিভা 2 এর সাথে সাথে তারা সেরা বাঙালিয়ানা সম্মান করেছে। সেখানে বহু নামী মানে বকৃত যশা, ফিল্ম, সঙ্গীত সমস্ত জায়গার মানুষেরা ছিল। এটাই আমি গর্বিত। আর আমি আরও এগিয়ে চলুক ফ্যাশন ভিভা, বছরে বছর এগিয়ে চলুক, এটাই আমি চাই। সম্মান তো আগেও প্রচুর পেয়েছি, কিন্তু এই সেরা বাঙালিয়ানা এই সম্মানটা না, মানে সত্যি কথা বলছি এর আগে পাইনি। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মৌ আর সবাইকে, এবং এখানে যারা আছে সবাই আমার এত পরিচিত, এত কাছের আর এত প্রিয়। তো এনাদের সবার সাথে মঞ্চ শেয়ার করেছি একসাথে, এবং সেইটা পেয়ে সেটা ভেবে সত্যিই খুব ভালো লাগছে।